আসসালামু আলাইকুম এভরিওয়ান। পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা দিয়ে যে গতকালকে বাবা পিঠা নিয়ে আসা হয়েছিল। তা রয়ে গেছে অনেকগুলা। তো একটা হচ্ছে আমি ফ্রাই প্যানে গরম করে নিয়েছি লাল, লাল করে। এভাবে খেলে না বাবা পিঠা অনেক মজা লাগে, মচমচা হয়। তো চিতল পিঠাও ছিল। সাথে চা বানিয়ে নিয়ে এসেছি। এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমি একসাথে বসে খেয়ে নেব। এখন হচ্ছে গতকালকে বাজার থেকে আসার সময় খেজুর নিয়ে এসেছিলাম। তো খেজুরগুলা হচ্ছে আমি একটা কন্টেনারের মধ্যে নিয়ে রেখে দেব। বড় কন্টেনারে। যে হয়তো রোজা ১০-১৫ টা মতো যাবে। হয়তো কমও যেতে পারে। কারণ বাচ্চারা দেখা যায় ইফতারের টাইমে না আমরা একজনে ২ টা করে খেয়ে থাকি। অনেক সময় বাচ্চারা ২ টা ৩ টা খেয়েও নেয় খেজুর। তো যার কারণে হচ্ছে যা চাই আরকি এরপরে আবার নিয়ে আসবো। বেশি নিয়ে আসা হয়নি। তো এগুলা হচ্ছে এখন আমি হচ্ছে নরমাল ফ্রিজে রেখে দেব। ১ম এ হচ্ছে ঢাকনা লাগিয়ে দিচ্ছি কন্টেইনারটা। তারপর হচ্ছে এভাবে রেখে দিলে না ভালো থাকে। দেখা যায় আর টেনশনও থাকে না। যেহেতু রমজানে ইফতারির টাইমে লাগবে। সে সাথে হচ্ছে পরশুদিন ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম। আসলে ২-১ দিন হয়ে গেছে এভাবে থেকে যাই। তো চোখের সামনে যে কাজটা পড়ে না সেটার সাথে, সাথে করে ফেলতে চেষ্টা করি। না হলে দেখা যায় ভুলে যাই। এটা করে ওটা করে বাচ্চাদেরকে নিয়ে ওদের সামলে এগুলা করাটা অনেক সময় ভুলেও যাই। এটা একটু পরে করব। এরকমের মধ্যে দেখা যায় ১ দিন ২ দিন হয়ে যায় করা হয় না। তো এখন হচ্ছে ক্যাপসিকাম গুলো আমি কেটে নিচ্ছি। এভাবে আমি হচ্ছে যেহেতু এখন একটু সস্তা প্রাইসে পাওয়া যাচ্ছে যেহেতু সিজন তার কারণে হচ্ছে আমি অল্প নিয়েছি, বেশি নিয়ে নেই। যেহেতু বেশি দিন ডিপ ফ্রিজে থাকলেও ওগুলা কেমন জানি হয়ে যায়। তো এগুলা হচ্ছে রমজানের জন্য রেখে দিচ্ছি। কারণ তখন পিজ্জা, শাসলিক দেখা যায় এগুলা একটু বেশি বানানো হয়। তো ক্যাপসিকামটা তখন ওখানে দিলে ভালো লাগে আরকি খেতে। তো আমি চিকন, চিকন লম্বা, লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম বক্স ভরে ডিপে রেখে দেব। যেহেতু এমনি হলে একটাই নিয়ে আসি একটা ৳১২০-৫০ এভাবে। এখন হচ্ছে কেজি ৳৮০ করে চলতেছে। তো যার কারণে একটু রিজনেবল পাওয়া গেছে। তার কারণে আমি ৪-৫ টা নিয়ে এসেছিলাম। ক্যাপসিকামের সালাদটা না আমার অনেক পছন্দ। বাঁধাকপির সাথে মিক্স করে শসা খেতে অনেক ভালো লাগে। বাট বাচ্চারা পছন্দ করে না। এখন হচ্ছে আমি একদম এরকম চিকন, চিকন লম্বা ফালি করে কেটে নেয়া হয়েছে। এখন হচ্ছে সবগুলা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। সাথে হচ্ছে বাইরে গিয়েছিলাম। ২ টা ফ্রেশ চিকেন নিয়ে এসেছিলাম। আসলে আলহামদুলিল্লাহ এই শীতের মধ্যে না আমি কোনো সবজি ফ্রিজে রাখে খাওয়া হয়নি। সবগুলা এমনি নরমাল টেম্পারেচার এ ঘরের মধ্যে রেখেই খেয়েছি। চেষ্টা করে এখন ফ্রিজে না রেখে যেন খেতে পারি। গরমকালে তো আর নিচে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। শীতকালে যেহেতু সিজন ভালো, ওয়েদারও ভালো, সবকিছু তাজা খেতে পারি আলহামদুলিল্লাহ। তো চিকেনটাও ফ্রেশ নিয়ে এসেছি। এখন হচ্ছে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করে নেব। আজকে হচ্ছে বাসার মধ্যে সকাল প্রায় ৫ টার পর থেকে কারেন্ট নেই। তো ৮ টার দিকে পর্যন্ত পানি ছিল। এরপরে হচ্ছে পানি চলে গিয়েছে। কারণ অনেকগুলা ফ্লাইট নেয় এই বিল্ডিং এ প্রায় ৪০ টার মতো ফ্লাইট। সবার যেহেতু পানি সকাল থেকেই কারেন্ট নেই। পানি যার কারণে শেষ হয়ে গেছে তুলতে পারতেছে না। তো এখন হচ্ছে কেটে রেখে দিচ্ছি। পানি আসলেই সবকিছু ওয়াশ করব। জানি না কখন আসা হয় দেখব ১টা-২টা পর্যন্ত। এরপর না হলে খাবার অর্ডার করে খেতে হবে আরকি। তা আমি হচ্ছে চিকেন গুলাকে এভাবে আমি কেটে নিচ্ছি। সবগুলা কমপ্লিট কেটে নেব। প্রায় ২টার দিকে কারেন্ট চলে এসেছে। পানিও চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো যার কারণে কারেন্ট আরো একটু আগে এসেছিল একটা প্রায় ৩০-৩৫ এর দিকে যেহেতু অনেক বড় টাঙ্কি পানি ফুল হতে তো অনেক সময় লাগতেছে যার কারণে হালকা, হালকা আসতেছিল। এরপরে ইনশাআল্লাহ পানি এসে গেছে। তো আমি চিকেন গুলা ধুয়ে হচ্ছে এখন চুলায় বসিয়ে দিয়েছি। ৩ টা আলু কেটে দিয়েছি ছোট, ছোট যেহেতু বাচ্চারা মুরগির মাংসের সাথে আলুটা খেতে পছন্দ করে। তো আজকে শুধু একটাই রান্না করব। গতকালকের অল্প হচ্ছে এ বেগুন রয়ে গেছে রান্না করা। সে সাথে হচ্ছে এক জায়গায় শিমের বিচিও আছে। চিকেন বসিয়ে দিয়ে অফ ক্যামেরা হচ্ছে আমি কিচেনের যা ধোবার আছে সব ধুয়ে কিচেন পরিষ্কার করে নেব একদম কাজগুলা। দেখুন মাশাআল্লাহ রান্না হয়ে গেছে আমার কমপ্লিটলি। আপনাদের সাথে শেয়ার করতেছি কিরকম হয়েছে। এখন হচ্ছে সবাই দুপুরে খাওয়াটা খেয়ে নেব। অপর চুলায় হচ্ছে আমি একটা বুকের মাংস সিদ্ধতে বসিয়ে দিয়েছি। এটা দিয়ে হচ্ছে যেকোনো জাল নাস্তা বানাবো আরকি ইফতারি আইটেমের জন্য বা এমনি খাওয়ার জন্য। এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আমি হচ্ছে চালগুলা ভেজে নিচ্ছিলাম লাড়ু বানানোর জন্য। আমার বাচ্চারা না এই লাড়ু বানালে না খেতে অনেক পছন্দ করে। এই তো চাল ভেজে নিয়েছি। আরো অল্প করে আছে এগুলা ভেজে নেব। এগুলা হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি। একদম মিহি পাউডার হয়ে গেছে। এখন এগুলা হচ্ছে লাড়ু বানিয়ে নেব আমি। লাড়ু বানাতে বিশেষ কিছু লাগে না। দেখা যায় হালকা চিনি তারপর ডানো পাউডার দিলে না খেতে অসাধারণ হয়। সেই সাথে পানি দিয়ে মিক্স করে এগুলা একটু শেপ দিয়ে বানালে হয়ে যায়। তো অফ ক্যামেরা হচ্ছে আমি লাড়ুগুলা বানিয়েও নিয়েছি। টেবিলে নিয়ে এসেছি মাশাআল্লাহ।
দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো একদম শক্ত থাকে, ভেঙে যায় না, কিন্তু মুখের মধ্যে দিলে মিলিয়ে যাবে। খেতে অনেক মজা। আমার বাচ্চারা অনেক পছন্দ করে। শীতের সময় চাল ভাজা, ঝালের নাড়ু এগুলা খেতে অনেক মজাদার। সে সাথে সন্ধ্যার চায়ের সাথে খাবো এগুলা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।